আমার হাতে একটা পুরাতন মোবাইল আছে, অনেক দিন বয়স হয়ে গেল। বুঝতেছি না, এটার মধ্যে অনেক সমস্যা দিয়েছে। কেমনে চেক করবো এটার মধ্যে কি সমস্যা? তাছাড়া পাশের বাড়ি একজন বললো পুরাতন একটা মোবাইল বিক্রি করবে কম দামে, ওইটা নিবো, ঠিক হবে কি? কিভাবে বুঝবো সমস্যা আছে আপনি কিনা? হয়তো আমার মতন ভাবছিলেন যে পুরাতন মোবাইল ফোন কিনবেন। তাছাড়া আপনি যদি পুরাতন মোবাইল ফোন কেনেন বা আপনার একটা মোবাইল ফোন আছে, তো আপনার মোবাইল ফোনের বা পুরাতন মোবাইল যেন কিনবেন, ওইটার মধ্যে কি কি সমস্যা আছে, আপনার ডিসপ্লে ভালো মতো কাজ করছে কিনা, আপনার ভাইব্রেশন ভালো মতো কাজ করছে কিনা, আপনার নেটওয়ার্ক ভালো মতো কাজ করছে কিনা, আপনার মোবাইল ফোনে কয়টা সেন্সর আছে, কি সেন্সর ব্যবহার করা হয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন আপনিও যদি দেখতে চান তাহলে আপনি রাইট ভিডিওতে ক্লিক করেছেন। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার মোবাইল ফোনের কি সমস্যা আছে, অথবা আপনি যে পুরাতন মোবাইল ফোনটা কিনবেন ওইটার মধ্যে কি কোনো প্রকার সমস্যা আছে কিনা, কিভাবে চেক করবেন। আপনাকে মূল প্রসেসটা দেখানোর আগে বরাবর বলতে হচ্ছে, এরকম মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে আমাদের চ্যানেলের ভিতরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ অন্য অন্য সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। তাছাড়া আরেকটা বিষয় বলে রাখতে ভালো হচ্ছে, আপনারা অনেকে আমাদের ভিডিও দেখেন অথবা দেখার পর লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না। আমি আপনাকে রিকোয়েস্ট করবো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদের এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো তৈরি করতে আরো অনুপ্রাণিত করে। চলুন আপনাকে কথা না বাড়িয়ে মূল প্রসেসে দেখাই। আমরা চলে আসলাম আমাদের ভিডিওর মধ্যে। এই কাজ করার জন্য আপনি সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপস আপনাকে ইনস্টল করে দিতে হবে। এখান থেকে চলে যাবেন সার্চ অপশনে। সার্চ অপশন আসার পর এখানে আপনি জাস্ট লিখবেন ডিভাইস ইনফো, DEVICE, ডিভাইস INFO। আপনি জাস্ট ডিভাইস ইনফো লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পর আপনার সামনে ঠিক এই অ্যাপসটি চলে আসবে। আসার পর এটাকে জাস্ট আপনি ইনস্টল করে তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। তারপর আপনার কোনো পারমিশন চাইবে না, ঠিক এরকম আপনি একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে আপনার ডিসপ্লে রেজুলেশনটা কীরকম আছে এটা দেখতে পারবেন, আপনার ইন্টারনাল স্টোরটা কীরকম আছে সেটা দেখতে পারবেন, আপনার ব্যাটারির বর্তমান চার্জ কত পার্সেন্ট আছে সেগুলো দেখতে পারবেন, আপনার মোবাইল ফোনে কয়টা সেন্সর ব্যবহার করা হয়েছে সেটা দেখতে পারবেন, আপনার মোবাইলে অ্যাপসগুলো দেখতে পারবেন। তাছাড়া এগুলো ডিভাইসে আসলে আপনি আরও অনেক কিছু দেখতে পারবেন, আপনার ডিভাইসের মডেল নাম্বার কী, আপনার ডিভাইস মাইক্রোফ্র্যাকচার কী, আবার আপনার ডিভাইসটা কোন ব্র্যান্ডের, এরকম আরও অনেক কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর যদি আপনি নিচে আসেন তাহলে আপনার ডিভাইসের IMEI নাম্বারটি, এটা পারমিশন নিড, এটার জন্য আপনার পারমিশন দিতে হবে। তো এখানে আপনি ক্লিক করলে আপনি এটা কোনো পারমিশন দিতে পারবেন, এটা আপনার নাম্বার ডায়ালের মাধ্যমে দেখতে হবে। তারপরে যে সিস্টেম, এখানে আসলে পরে আপনার কোড নেম এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, যে আপনার এটা বিল্ডার নাম্বার কত, হ্যাঁ এগুলো আপনি দেখতে পারবেন। তারপর আপনি যদি CUP-তে চলে যান, এখানে আসার পর আপনার CUP হার্ডওয়্যারটা কি এগুলো চাইলে আপনি দেখতে পারবেন। আবার যদি একটু সাইডে আসেন তাহলে আপনি দেখতে পাবেন ব্যাটারি। তো এখানে আমার এখানে ব্যাটারি দেখাচ্ছে -407 এগুলো মানে আমার ব্যাটারি কীরকম বার্ন করছে, মানে চার্জ কত দ্রুত কমছে এটা দেখাচ্ছে। এখান থেকে আপনার ব্যাটারি হেলথ কেমন, ব্যাটারি ভালো না খারাপ এগুলো এখান থেকে আপনি দেখাচ্ছে। এগুলো আরও টেম্পারেচার কীরকম এগুলো সব কিছু এখান থেকে দেখাচ্ছে। তারপর হচ্ছে নেটওয়ার্ক, এখান থেকে আপনি আপনার নেটওয়ার্ক সম্পর্কে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তারপর হচ্ছে কানেক্টিভিটি, এখানে আসার পর আপনার কানেক্টিভিটিগুলো কীরকম রয়েছে, ওয়াইফাই টোয়াইফাইগুলো সমস্ত কিছু এখানে দেখাবে। তারপর রয়েছে ডিসপ্লে, ওইখান থেকে আপনি ব্লুটুথটাকে কানেক্ট করে নিতে দেখতে পারেন। আপনার ব্লুটুথের উপর ক্লিক করে এখান থেকে অ্যালাউটা দিয়ে দিলে আপনার ব্লুটুথটা অন হয়ে আপনার ব্লুটুথ কানেক্টিভিটিটাও কিন্তু এখানে দেখাবে। আমার ক্ষেত্রে একটা মেসেজ আসছিল, আমি কারো থেকে ব্লুটুথে কিছু নিয়েছিলাম সেই জন্য। তো আপনার এখানে মেসেজ আসবে না, এখান থেকে আপনার ব্লুটুথ কানেক্টিভিটিটাও দেখাবে। এরপর ডিসপ্লে, এখানে যদি আপনি ডিসপ্লেতে আসেন আপনার ডিসপ্লে রেজুলেশনটা কত, আমার এখানে রয়েছে 1218x600 মেগাপিক্সেলের। তো এই হচ্ছে আমার ডিসপ্লে রেজুলেশন। এগুলো আরও অনেক ইয়াতে রয়েছে, আপনারা ব্রাইটনেস এগুলো আপনি চাইলে দেখতে পারেন, স্ক্রিন টাইম আউট এগুলো কতক্ষণ আপনি দিয়েছেন। তারপর মেমোরি আসলে আপনি দেখতে পারবেন আপনার মেমোরি কোনটা কীরকমভাবে ইউজ হচ্ছে। তারপর হচ্ছে ক্যামেরা, এখান থেকে আপনার ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা কত, আমার ব্যাক ক্যামেরা রয়েছে 8 MP, সর্বোচ্চ 3264 বাই × 2448 মেগাপিক্সেল এটা ক্যাপচার করতে পারে। তারপর হচ্ছে ফ্রন্ট ক্যামেরা মানে সামনের যে ক্যামেরাটা আমরা বলে থাকি আর কি, সেটা এটা কীরকম মেগাপিক্সেলে করতে পারছে সমস্ত কিছু এখানে দেখাচ্ছে। তারপর এগুলো চাইলে আপনার ব্যাটারি কীরকম আছে, সেন্সর, এখানে আপনার সেন্সর কী কী সেন্সর ব্যবহার করেছে, সেন্সর জিনিসটা কি এটা নিয়ে আমি পরবর্তী ভিডিও বানাবো। সেন্সর বিষয়টা খুবই একটা আকর্ষণীয় বিষয়, এই সেন্সরটা বিষয়ে আপনাদেরকে জানলে অনেক বেশি আপনার মোবাইল ফোনের অনেক কিছু আপনি জানতে পারবেন। তারপর হচ্ছে অ্যাপস, আপনার যে অ্যাপসগুলো আপনি ইউজ করেন সেগুলো এখান থেকে দেখে নিতে পারবেন এবং এখান থেকে আনইনস্টল, এখান থেকে যে দেখুন এই অ্যাপসগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, এই অ্যাপসগুলো কীরকম কী করছে না করছে সমস্ত কিছু ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপর হচ্ছে টেস্ট, এখান থেকে আপনি অটোমেটিক টেস্টে যে ক্লিক করেন তাহলে আপনার ফোনের সমস্ত কিছু তারা কিছুক্ষণ মধ্যে চেক করে দেবে। চেক করার পরে যে এখানে রয়েছে পারফেক্ট ইউর ডিভাইস লুক গুড, তারপর এগুলো ওকে দেখাচ্ছে। তারপর এখান থেকে রয়েছে ডিসপ্লে, আপনি যদি ডিসপ্লেতে আসেন তাহলে এখানে নেক্সট ক্লিক করলে
এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে ক্লিক করলে আপনার কালারটা চেঞ্জ হবে, কয়েকটা কালার চেঞ্জ হওয়ার পর মানে আপনার কালারটা কীরকম সেটা চেক করতে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইয়েস করবেন। আর এরপর রয়েছে মাল্টিটাস্ক, এখানে যদি আসেন তারপর এখান থেকে আপনি মাল্টিটাস্ক দেখতে পারেন যে আপনার মোবাইল ফোনের ডিসপ্লেটা কি ঠিকঠাক কাজ করছে কিনা, যেখানে ক্লিক করছেন সেখানে কাজ করতেছে কিনা। এবং আমার এটা একটু সমস্যা হয় সেজন্য আমি এখানে ক্লিক করলে এখানে লাগছে, এখানে ক্লিক করলে একটু নিচে উপরে লাগছে, তো আমি ধরেন ঠিকই আছে সেই জন্য ইয়েস দিয়ে দিলাম। তারপর রয়েছে ফ্ল্যাশ লাইট, ফ্ল্যাশ লাইটের উপরে আপনি যদি ক্লিক করেন তাহলে এখান থেকে ওকেটা দিয়ে দিলে আপনার ফ্ল্যাশ লাইটটা চলে উঠবে। আপনার ফ্ল্যাশ লাইটটা দেখবেন, দেখার পর এখান থেকে আপনি যদি ঠিকঠাক মনে হয় তারপর ইয়েস দিয়ে দেবেন। তারপর রয়েছে আপনার এখানে লাউড স্পিকার, আমার এখানে ক্রস দেওয়া আছে কারণ আমার ভুলে টিপতে গিয়েছিল সেই জন্য। তো আপনি এখানে আসবেন, আসার পর আপনার লাউড স্পিকারটা শুনে নেবেন, তারপর এখানে ইয়েস দিয়ে দেবেন। মানে আপনার লাউড স্পিকারটাও যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি ইয়েস দিয়ে দেবেন। তারপর রয়েছে ইয়ার স্পিকার, মানে কানের যে স্পিকারটা আছে মানে ইয়ারফোন বা হেডফোন যেটাকে আমরা বলে থাকি আর কি, সেটা এইটা চেক করে নিতে পারেন। মানে যে আমরা নেট কানেকশন বা ব্লুটুথের মাধ্যমে যেটা কানেক্ট করে থাকি। এরপর হচ্ছে মাইক্রোফোন, মানে আপনার কথা বলার যে আপনার যে এটা কীরকম রয়েছে, তারপর এখান থেকে অ্যালাউ দিবেন। তারপর এখানে যদি আপনি যদি কথা বলেন তাহলে দেখা যাবে কি এটা আপনার এখান থেকে আপ ডাউন করবে। আমার এখানে করছে না, যেহেতু আমি ভিডিও রেকর্ডিং করছি সেই জন্য হয়তো বা। তাছাড়া অন্য সময় আমি যখন ট্রাই করেছিলাম তখন করেছিল। তারপর এখান থেকে সব কিছু ঠিকঠাক ক্লিয়ার দিয়ে দিবেন। প্রক্সিমিটি, এখানে আসার পর আপনার যে এটা মানে এটা থেকে আপনি কেমন সাউন্ড আপনি পাচ্ছেন সেটা। তারপর এখানে যদি ঠিকঠাক থাকে তাহলে ইয়েস দিয়ে দেবেন। তারপর এখান থেকে রয়েছে আপনার ইকোলোর মাস্টার, এখানে যদি আসেন তাহলে আপনার এটা মোবাইল ফোনে কীরকম রুট মোড, ভাইব্রেশন এগুলো ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে পারবেন। তারপর যদি ঠিকঠাক তাহলে ইয়েস দিয়ে দেবেন। এখানে রয়েছে ভাইব্রেশন মানে আপনার মোবাইলটা যে ভাইব্রেশন মোডে রাখলে ঠিকঠাক কাজ করতেছে কিনা সেটা যদি ঠিক থাকে তাহলে ইয়েস দিয়ে দেবেন। তারপর হচ্ছে ব্লুটুথে আসার পর আপনি এখানে আপনার ব্লুটুথটাকে এখান থেকে টেস্টিং পাস্ট এখানে যদি ডান করে দেন দ্যাটস এনাফ, এটা ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে ভলিউম আপ বাটন, এখানে আপনি ভলিউম আপ বাটন একটু ক্লিক করলে একটু টাচ করলেই এখানে করবেন, উপরে এটা টাচ করবেন, প্রথম রয়েছে উপরে এটা, তাহলে আপনার উপরে এটা ফিডব্যাকটা দিবে। তারপর রয়েছে ভলিউম ডাউন বাটন, এখানে যদি ক্লিক করেন আপনি নিচেরটা টাচ করবেন। দেখছেন এগুলো যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি একটি পুরাতন একটা ফোন কেনার ক্ষেত্রে এই মোবাইলটিকে আপনি উপযুক্ত মনে করতে পারেন। আর তাছাড়া আপনার মোবাইল ফোনটাকেও এইরকমভাবে আপনি উপযুক্ত মনে করতে পারেন যে আপনার মোবাইল ফোনে সব কিছু ঠিকঠাক আছে কিনা। দ্যাটস এনাফ গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। তাছাড়া আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। তাছাড়া রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে, চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।